আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর বাড়ির ওপর বাড়াবাড়ি। কলকাতার বাইরে কোথাও হাওয়া বদলে যাবার তোড়জোড় হচ্ছিল। বুচকি বাঁধা বিছানাপত্র ঠিকঠাক সব কিছুর গোছগাছ করছিলেন গিন্নি। গোবর্ধন ছিল তদারকিতে। মুখ খুললেন হর্ষবর্ধন। একজন কি বলেছেন তা জানিস? হাওয়া বদলের আসল কথাটা হলো খাওয়া বদল। তামাম মুল্লুকেই তো এক হাওয়া, হাওয়া আবার বদলায় নাকি? মুখ বদলাতেই মানুষ ভিন দেশে যায়। টিপ্পনি কাটলেন ওর বউ। কে বলেছিল জানি, মেসের হাওয়া বদলাতে যিনি প্রায়ই আমার হেসেলে এসে থাকেন। গোবরার উত্থাপনা। শিবরাম বাবু না? হ্যাঁ, দেওঘরে বেড়াতে যাবার কথাটা বাতলেছে সেই। সেখানকার প্যারার মতন আর হয় নাকি? তা কথাটা যখন তুললেই তখন বলতে হয় কাশির চাইতে ডাক সাইডে কেউ না। কাশির পেয়ারা বিশ্ববিখ্যাত। কাঁচা খাও ডাসা খাও। পেয়ারা নয় রে, প্যারা। ওই হলো, যা পেয়ারা তাই প্যারা। প্রিয় বস্তুর হিন্দি নামই ওই। প্যারা আর পেয়ারা এক হলো? একটা হলো ক্ষীরের, আরেকটা হলো গিয়ে গাছের। দুই এক? জবাব দিতে গিয়ে তিনি অবাক। গোবরা আর গোবর এক চিজ? কথাটা চুলচেরা বিচারে এগুতে সে নারাজ, কথান্তরে যেতে চায়। তা কি বলেছেন সেই ভদ্রলোক? বলেছে যে পাড়া যদি ছাড়তেই হয় তো ওই প্যারার জন্যই। দেওঘরের প্যারার জন্যে দেশান্তরী হওয়া যায়, তার প্যারার নাকি প্যারালাল নেই। তা তোমার সেই প্যারালালকেও সঙ্গে নিলে না কেন? আমাদের সঙ্গে প্যারা খেতে যেত না হয়? তাকে বলবার সময় পেলাম কই, হুট করে আমাদের এই যাওয়াটা হয়ে গেল না হঠাৎ। সত্যি কাউকেই কোনো খবর দেওয়া হলো না। কত লোক আমাদের খোঁজে এসে ফিরে যাবে। খবর কাগজওয়ালা কাগজ ফেলে দিয়ে যাবে রোজ রোজ, বারণ করা হয়নি তাকে। তারপর গয়লা ঘুটেওলি কয়লাওলা কাউকেই না। সারা মাসের কাগজ বারান্দায় গাদা করা থাকবে, একসঙ্গে পড়তে পাবে দাদা। সে এক ঝঞ্ঝাট। আর দোরগোড়ায় সারি সারি দুধের বোতল, আর তার মুখোমুখি পাড়ার যত হুলো বেড়াল। কি মুশকিল, সেই সঙ্গে আবার ওনার মিনি বেড়ালটাও যদি থাকে তো হয়েছে। খোঁটাটা গিন্নির গায়ে লাগে। আমার মিনিকে মিছিমিছি দুশো না। পাড়ার হুলোদের সঙ্গে সে মিশে নাকি? আবার যাদের তুমি মাস মাস কিছু সাহায্য করো সেই সব মাসোহারাদার, নাকি নিয়মিত ইনকাম ট্যাক্সওয়ালা, যাই বলে, তারাও সব কিউ বেঁধে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়। সর্বনাশ। আচ্ছা, আমি এর ব্যবস্থা করছি বলে গোবরা একটা সাদা পিচবোর্ড নিয়ে পড়ল। কি যেন লিখতে শুরু করলো তার ওপর। তার চেয়ে কোনো আত্মীয় স্বজনকে ডেকে এই কমাসের জন্য বসিয়ে গেলে হতো না? বাড়িটাও আগলাতো আর ওদেরকেও সামলাতো। শুনেই শিউরে ওঠেন হর্ষবর্ধন। আত্মীয়দের কাউকে নিজের বাসায় সাত করে তাদের নিয়ে এসে বসানো, নিজের উঠোনে তাদের টেনে আনা যায়, কিন্তু তারপরে কি উঠোনো যায় আবার? লিখতে লিখতেই গোবরা টিপ্পনি কাটে। যা বলেছ দাদা, এলেই তারা মাটি কামড়ে বসবে, শেকড় গেড়ে একেবারে, তারপর মূল শুদ্ধ টেনে তোলে সাধ্যকার। মোটেই উঠন্তিগুলো নয়, পত্তনের পরেই টের পাওয়া যায়। তাহলে এই কমাসের জন্যে কাউকে ভাড়া দিয়েই গেলে না হয়, 2 পয়সা আসতো এই ফাঁকে। গিন্নিকণ। বেশ মোটা টাকায় ফার্নিশড বাড়ি ভাড়া দিয়ে কেউ কেউ দেশ ছাড়া হচ্ছে, এমন বিজ্ঞাপন তো প্রায়ই দেখা যায় কাগজে। ভাড়ার কথাটি বলো না আর গিন্নি। কর্তা তারা লাগান।
সেই একজনকে ভাড়া দিয়েই আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। এক বাড়ি, এক কথা করে শিখতে হয় মানুষকে। এই একবারের কথাটাই তার মনে পড়ে গেল। বেলতলার তার খালি বাড়িটা বন্ধু মতন একজনকে ভাড়া দিয়েছিলেন। মাস মাস ভাড়া পেতেন নিয়মিতই, কোনো আক্ষেপ ছিল না। একবারটি শুধু বিলম্ব হলো পাবার। তা কর্মসূত্রে ওই এলাকায় গেছিলেন। ফেরার পথে বন্ধুটির খবর নিতে গেলেন, ভাড়ার টাকা দেয় নয়, বন্ধুটির কি হলো, কেমন আছেন তাই জানতে। তাকে দেখেই ভদ্রলোক বললেন, দাঁড়াও ভাই, তোমার ভাড়াটা এনে দিচ্ছি। খিড়কির দিকে এক খদ্দের এসে দাঁড়িয়ে আছে, তাকে মিটিয়ে দিয়েই এক্ষুনি আসছি আমি। সদরে না থেকে খিড়কির দোরে খদ্দের? কৌতূহল হলো হর্ষবর্ধনের। বাড়িটা ঘুরে পেছনে গিয়ে দেখেন বাড়ির খিড়কির দামি কাঠের দরজাটা খুলে ফেলা হয়েছে। একজন লোক দাম চুকিয়ে দিয়ে দরজার সেই খোলতাইটা মুটের ঘাড়ে চাপিয়ে গটগট করে চলে যাচ্ছে। বন্ধুটি খদ্দেরের দেওয়া টাকাটা তক্ষুনি হর্ষবর্ধনের হাতে দিলেন, বললেন, এই নাও ভাই তোমার ভাড়াটা। এবারটি দিতে একটু দেরি হয়েছে, কিছু মনে করো না। কিন্তু মনে করার অনেক কিছুই ছিল। খিড়কির মুক্তদ্বার দিয়েই তিনি ঢুকলেন, গিয়ে পড়লেন বুঝি এক মুক্তাঙ্গনে। বাড়ির পেছন ধারে জানালা দরজা সব লোপাট, আসবাবপত্র সমস্ত, এমনকি দোরগোড়ার পাপোশ অবধি। খানিকক্ষণ হতবাক হয়ে থেকে অবশেষে জানতে চেয়েছেন, এর মানে? এর মানে মানে মাছের তেলেই মাছ ভাজা আর কি। তা বুঝেছি। এটা কি আমার বুকে বসে আমারই দাড়ি উপড়ানো হলো না? একটু ভুল হলো তোমার, ব্যাকরণের ভুল। বরং বলো যে তোমার বাড়িতে বাস করে তোমারই বাড়ি উপড়ানো। সে যাই বলো, আসলে তো জিনিসটা ভালো নয়। কে বলেছে তা? তবে মন্দের ভালো বলে না। মাস মাস তোমার ভাড়া চুকিয়ে দিয়েছি সম্পূর্ণ, বাকি রাখিনি কিছু। এটা কি ভালো নয় ভাই? যদি মন্দের ভালোই বলি। মানতে হয় হর্ষবর্ধনকে। তা বটে, ভাড়াটেদের কাছ থেকে ভাড়াই মেলে না আজকাল, সেটা তুমি ঠিক ঠিক দিয়েছ বটে। তবেই বলো, আজকেরটাও দিলাম নাকি? তেমনই দিয়ে যাব মাস মাস, যতদিন না তোমার এই আস্তানার দরজা জানলারা আস্ত থাকে। তারপর যেদিন সদর দরজাটাও বেচা হয়ে যাবে, সেদিন আর এই বেচারাকে ত্রিসীমানায় পাবে না। হর্ষবর্ধন শুধালেন, সদর দরজাটার কত দর? কত দর? কাঠের কারবারি, তোমারই তো জানবার কথা হে। দামি মেহগনি কাঠের দরজা 1000 টাকা তো হবেই। বেশ, তোমার দরজাটা আমিই কিনে নিচ্ছি, আমার বাড়ির আগাম ভাড়া বাবদ। আপত্তি করেন ভদ্রলোক। তোমার দরজা মানে? নিজের দরজাকে আমার ঘাড়ে চাপাচ্ছ যে, আমার বলে চালাচ্ছ কেন? মনে করো না তাই এখন। আর শুধু দরজাই বা কেন, তোমার পুরো বাড়িটাই আমি কিনে নিচ্ছি তোমার থেকে। এই বলে চেক লিখে দিয়ে ঘরদোর খোয়ানো নিজের বাড়ি নিজেই বেচে কিনে হাসি মুখে ফিরতে হয়েছিল তাকে। কিন্তু বারবার সেই এক খোয়ারে যাওয়া কেন ফের? আপনাকেই তিনি প্রশ্ন করেন আপন মনে। নিজের বাড়ির খদ্দের হয়ে নিজেই কেনা বেচার সেই খোয়ার কেন আবার? একবার ন্যাড়া হবার পর সেই বেলতলায় মানুষ কবার যায়? না, ভাড়াটে বসিয়ে কাজ নেই আর। সদর দরে চাবি দিয়ে চলে যাব আমরা। দরজায় মজবুত তালা লাগিয়ে গেলে বাড়িকে তালাক দেবার ভয় থাকবে না। গোবরা চেঁচিয়ে ওঠে তখন, এই যে আমি ব্যবস্থা করলাম।
কি ব্যবস্থা? কিসের ব্যবস্থা? বাজে লোকজনদের হটাবার, গয়লা কয়লা কাগজওয়ালা সবাইকে সরাবার। দেখো না কেমন নোটিশ লিখে দিলাম। এই পিচবোর্ডে তার নিজের কলমের বাহাদুরি ব্যবস্থাপত্রটা দেখায় সে। এখানে কেউ তোমরা কিছু রেখে যেও না, আমরা বেশ কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তালার ওপর নোটিশ মেরে পালালেন তারা। তারপর লেখালেখির ধান্দায় সাক্ষাৎ হয়নি অনেক দিন, যায়নি ও পাড়ায়। ফুরসত পেতে সেদিন যেতেই রাস্তায় দেখা মিলে গেল দুজনার, গোবরা আর তার বৌদির। মুটের মাথায় হোলডল সুটকেস চাপিয়ে কোত্থেকে যেন আসছিলেন তারা। দাঁড়ালেন আমায় দেখে, শুধালেন বৌদি, কেমন আছেন আপনি? গোবরা বলল, অনেকদিন মুলাকাত পাইনি। সময় পাইনে ভাই, আজ একটু ফাঁক পেতেই চলে এলাম। হ্যাঁ, ভালোই আছি বেশ, তবে আরও ভালো থাকার জন্য যাচ্ছিলাম আপনাদের বাড়ি। আসুন, আমরাও যাচ্ছি তো। আপনারাও যাচ্ছেন মানে? কোথায় গেছলেন এই সকালে? ফিরছেন কোত্থেকে? ও মা, দেওঘর থেকে সকালে ট্রেনে ফিরেছি। ট্যাক্সিওয়ালা চেতলার ভেতরে সেঁধুতে চাইলো না কিছুতেই, বলল যে উধার বহুত খুন খারাপি হতা হ্যায়, নেই জায়গা। এই বলে জজ কোর্টের সামনে নামিয়ে দিল আমাদের। সেখান থেকে একটা মুটে ধরে এই ফিরছি। তাই নাকি? তা দাদাকে দেখছি না যে। দাদা আমাদের সঙ্গে এলেন না, বললেন থাকলাম এখন, কিছুদিন বাদ যাব, তোরা যা। আসতে চাইলেন না, প্যারায় মজে রয়েছেন। প্যারায়? দেওঘরের প্যারা? আহা হা হা, প্যারা মজানো পাড়া মজানোই বটে ভাই। কী সব মজানো! এর দাদাটি এখন মজাদার হয়ে রয়েছেন। প্যারা নিয়ে আর তার প্যারালালদের নিয়ে দিনরাত মশগুল। আমি তো হতবাক। প্যারালাল আবার এলো কোত্থেকে? কোথায় জোটালেন? জোটাবেন কেন? প্যারালাল কি জোটাতে হয় নাকি? প্যারালাল বলেছে কেন তবে? আশেপাশেই সহচরের মতো সঙ্গে সঙ্গে যায়, সঙ্গ ছাড়ে না কখনোই, সর্বদা সমান্তরালে। জানেন নাকি? ও সেই প্যারালাল। তা তোমার দাদার জোড়া কি ভূভারতে মেলে নাকি? মিলে গেছে দেওঘরে। পাড়ার যত কাচ্চা বাচ্চা ছিল প্যারার লোভে জুটে গেছে এসে। চেলাচামুন্ডা সেই প্যারালাল নিয়ে প্যারার পাড়া দুই মাত করছেন। কবে ফিরবেন কে জানে। গিন্নি জানান, মনে হচ্ছে যেদিন ওর প্যারায় অরুচি হবে আর প্যারালালরা অন্তরালে যাবে তার আগে নয়। এ কি, ফিরছেন যে, আমাদের সঙ্গে আসবেন না? আজ থাক, আর একদিন আসবো। আজ যাই। সারা রাত রেলগাড়ির ধকল পুইয়েছেন, এখন বাড়ি গিয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করুন। আপনাদের আরামের ব্যাঘাত করতে চাই না। গোবরা ভাই, দাদা ফিরলে জানিও, খবরটা যেন পাই বলে পশ্চাদপসরণ করি। সত্যি বিশ্রামের হেতু নয়, আজ ওদের আশ্রমে হানা দেওয়ার কোনো মানে হয় না। এই মাত্র ওরা এসেছেন, এখনও ওদের বাজার টাজার কিছু আসেনি। আমি এখন ওদের বাড়ির উপর চড়াও হয়ে কি করব? ওদের আমন্ত্রণটা আন্তরিক ঠিকই, কিন্তু আমার দিক থেকে আপাদমস্তকের, যার মধ্যে উদরটাই অনেকখানি। কোথাও কোনো সাড়া পাইনি। বৃথা অধ্যবসায় আমার সায় নেই। পরের খবর সংক্ষিপ্তই। পরে যেটা জেনেছিলাম, গোবরা তার বৌদিকে নিয়ে তো বাসায় ফিরল। বাড়ির দরজায় চমক লাগলো। এ কি, দরজাটা হাট করা কেন গো ঠাকুরপো? তালা লাগিয়ে যাইনি আমরা? লাগিয়েছিলাম বই কি, বেশ আমার মনে আছে। তার উপর আরও লাগানো হয়েছিল। আরও একটা তালা লাগিয়েছিলে আবার? তালা নয়, পিচবোর্ডের আমার সেই নোটিশখানা লাগাইনি, যাতে কেউ কিছু এখানে ফেলে রেখে না যায়। সেই নোটিশটা, মানে সেই তোমার। হ্যাঁ হ্যাঁ, লাগিয়েছিলে তো নোটিশ, তাই বা গেল কোথায়? সেই তালাটাই বা কই? তালার তালাশে তারা বাড়ির ভেতরে ঢুকে দেখেন বিলকুল খালাস।
চেয়ার টেবিল দেরাজ সব হাওয়া, খাট পালঙ্ক লেপ বালিশ বিছানা উধাও, জানালার পর্দা ফর্দা সব ফাঁক, হেসেলের হাঁড়িকুড়ি বাসন কোসন হাতা খুন্তি লোপাট, ড্রেসিং টেবিল আরশি টারশি সব ফর্সা, সিন্দুক আয়রন সেফের চিহ্নটি নেই, দরজার পাপোশটি পর্যন্ত নাস্তি। হাঁ করে থাকেন গোবরার বৌদি। এ কি ব্যাপার ভাই? ঘুরতে ঘুরতে পিচবোর্ডের সেই নোটিশখানা নজরে পড়ল। এই যে সেই নোটিশ, লাফিয়ে উঠেছে গোবরা। হ্যাঁ তাই বটে, তোমার সেই নোটিশটাই বটে। নোটিশের নিচে গোবরার দেবাক্ষরের নিচে গোটা গোটা অক্ষরে লেখা, খবরটা দিয়ে ভালো করেছিলেন, নিশ্চিন্ত মনে ধীরে সুস্থে খেপে খেপে এসে সব নিয়ে যেতে পারা গেল। আর যেমন বলেছিলেন কিছুটি রেখে যায়নি। ইতি। বৌদি শুধোই, ইতির নিচে নামটি কি পড়ো দেখি। গোবরা বলে ওঠে, ইতি শ্রী চিচিং ফাঁক।